ইন্ডাস্ট্রি অ্যাট্রাক্ট করতে পারবেন যদি আপনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থাকে, সেটা কস্টের উপর নির্ভর করছে এবং কস্ট আবার নির্ভর করছে লজিস্টিক্সের উপর। আপনার যদি চীনের এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে বাংলাদেশে আনতে যদি 7 দিন সময় লাগে, তাহলে পরে কস্ট বিকামস হায়ার, টাইম লট অফ টাইম ইজ স্পেন্ড, টাইম টু মার্কেট অ্যান্ড কস্ট টু মার্কেট আর টু ভেরি ইম্পর্টেন্ট কনসিডারেশনস। এখন কুনমিংয়ের সঙ্গে চায়নার মিয়ানমারের একাধিক বন্দরের সঙ্গে যোগাযোগ আছে। আপনার ইয়াঙ্গন কিংবা আরাকানে চকফু, এটা বানান যদি লেখায় কে দিয়ে, এটা উচ্চারণ হচ্ছে চকফু, আপনার মনে রাখবেন, চকফু বন্দর। এটার সঙ্গে বাংলাদেশের মাল্টিমোডাল যোগাযোগ করা খুবই সম্ভব, কারণ তারা সেইখানে কুনমিংয়ের সঙ্গে তাদের একটা স্থলপথে যোগাযোগ আছে। আপনারা যদি এই পথটা আমরা যদি ব্যবহার করতে পারি এবং চীনের যে অর্থনৈতিক অঞ্চল আছে বাংলাদেশে আমরা তৈরি করার সুযোগ দিয়েছি, সেখানে যদি কাঁচামাল বা পণ্য ইত্যাদি আমদানি রপ্তানি করতে পারি, সময়, টাইম টু মার্কেট অ্যান্ড কস্ট, খরচ অনেক অনেক কমে যাবে এবং আপনার কম্পারেটিভ অ্যাডভান্টেজ অনেক বাড়বে। সেই কারণে আপনি ইনভেস্টমেন্ট অনেক বেশি অ্যাট্রাক্ট করতে পারেন। দিস ইজ দ্য সিম্পল প্রপোজিশন। সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট করিডোর আছে। তো আপনি ইউরোপে দেখবেন, আমেরিকাতে দেখবেন, এশিয়াতেও দেখবেন, চায়নার সঙ্গে সাউথ ইস্ট এশিয়া, চায়নার সঙ্গে অন্যান্য দেশে, সেন্ট্রাল এশিয়া। তো এগুলোর প্রধান উদ্দেশ্য হচ্ছে যোগাযোগ দ্রুত এবং কম খরচে বৃদ্ধি করা।